আসসালামু আলাইকুম, আমি চৌধুরী তাসনিম হাসিন, চিফ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছি ইউনাইটেড হসপিটালে। আজ খুব ছোট্ট করে খুব ট্রেন্ডি একটি খাবার সম্বন্ধে আসুন কিছু একটা আলোচনা করি। তা হচ্ছে বিটরুট। আমরা দেখতে পাচ্ছি ইদানিং বিটরুট বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। আমাদের দেশে বিটরুট কাঁচার পাশাপাশি অনেকেই এটা পাউডার ফর্মে অথবা জুস করে খাচ্ছেন। আসুন আজকে আমরা একটু ছোট্ট করে জেনে নিই এই বিটরুট কাদের জন্য উপকারী আর কাদের জন্য কিছুটা অপকারী ভূমিকা পালন করবে। যাদের হাই ব্লাড প্রেশার আছে, অর্থাৎ আনকন্ট্রোল ব্লাড প্রেশার, তাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য বিটরুট খুব গুরুত্বপূর্ণ। এতে রয়েছে নাইট্রেট, যা আমাদের রক্তনালীকে শিথিল করে। এর পাশাপাশি বিটরুটে আছে প্রচুর ফাইবার, সো যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের জন্য বিটরুট নিঃসন্দেহে একটি উপকারী খাবার। আমরা জানি এর রয়েছে একটি আকর্ষণীয় রং। যে কোনো রঙিন ফল এবং সবজির ভেতরেই রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। বিটরুট অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি খাবার। এটি আমাদের ক্যান্সারের সম্ভাবনাকে কমিয়ে দেয়। যাদের শরীরে এই মরণ ব্যাধি বাসা বেঁধেছে তাদের আরোগ্য লাভের জন্য একটি অন্যতম খাবার হচ্ছে এই বিটরুট। এর পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের এজিং প্রসেস অর্থাৎ বার্ধক্যের প্রসেসকে স্লো ডাউন করে। বিটরুট আমাদের স্কিন এবং চুলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। যারা সাধারণত অ্যাথলেট আছেন তাদের খেলাধুলার জন্য প্রচুর এনার্জি দিয়ে থাকে এই বিটরুট। মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে বিটরুট। এর পাশাপাশি আমাদের লিভারকে ডিটক্সিফাই করতেও কিন্তু বিটরুটের রয়েছে একটি বিশেষ ভূমিকা। তবে আমাদের অবশ্যই জানতে হবে আমাদের মাঝে কারা কারা বিটরুট সেবন করতে পারবেন না। প্রথমেই আসা যাক যাদের কিডনিতে সমস্যা আছে। বিটরুটে রয়েছে অক্সালেট, যা আমাদের কিডনির জন্য ক্ষতিকারক। মাইল্ড থেকে শুরু করে মডারেট, সিভিয়ার যেই লেভেলের কিডনির সমস্যাই আপনার থাকুক না কেন, রেনাল ডিসফাংশনিং থাকলে বিটরুটকে অ্যাভয়েড করাই ভালো। এছাড়া যারা নিম্ন রক্তচাপে ভুগছেন অর্থাৎ লো ব্লাড প্রেশার, তাদের ক্ষেত্রে বিটরুট খুব একটি সহযোগী ভূমিকা পালন। বেশি গুরুত্বপূর্ণ যেটা আমি মনে করি, যারা মিডল এজ ওমেন আছেন অর্থাৎ প্রিমেনাপোজ বা পোস্ট মেনাপোজে আছেন বা অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়াতে আক্রান্ত আছেন, তারা অবশ্যই বিটরুটটিকে এড়িয়ে চলবেন। বিটরুট আমাদের শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে কমিয়ে দেয়। এছাড়াও লিভারের বেশ কিছু ডিজিজের ক্ষেত্রেও কিন্তু সময় সাপেক্ষে বিটরুটটিকে অ্যাভয়েড করতে বলা হয়। যারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছেন তারাও বিটরুটটিকে এড়িয়ে চলবেন, এতে রয়েছে কিছু মাত্রার সুগার। আশা করি সকলেই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে এই ট্রেন্ডি ফুডটি আমরা কারা নিতে পারবো আর কারা নিতে পারবো না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।